এই 2020-তে এসে এখন যদি আমরা ল্যাপটপ কেনার কথা ভাবি, অনলাইন হোক বা অফলাইন, তাহলে আমরা এসএসডি এবং হার্ড ড্রাইভ দুটো দিয়ে অপশন পাবো। তাহলে আমাদের এসএসডি দিয়ে নেওয়া উচিত নাকি হার্ড ড্রাইভ দিয়ে নেওয়া উচিত, নাকি কম এসএসডি বেশি হার্ড ড্রাইভ, নাকি কম হার্ড ড্রাইভ বেশি এসএসডি? টু মাচ কনফিউজিং। চলো জানি এই ভিডিওতে ইজিলি। হ্যালো ফ্রেন্ডস, আমি ইজে, তোমরা দেখছো টেক বাইট আন্ডার 5 মিনিটস। সো আমাদের বেসিক পার্থক্য প্রথমে দেখে নিতে হবে যে একটা এসএসডি আর একটা হার্ড ড্রাইভের মধ্যে পার্থক্য কি। তো এসএসডি হচ্ছে হার্ড ড্রাইভের থেকে অনেক বেশি ফাস্ট হয়। কেন ফাস্ট হয়? কারণ এটা হলো আমাদের মেমোরি কার্ডের মতো একটা টেকনোলজি, যেখানে কি হয় আমাদের পাওয়ার খুব কম পরিমাণ দরকার হয় এবং খুব ফাস্ট এটা কানেক্ট করতে পারে তার মেমোরি স্লটের সঙ্গে। কিন্তু হার্ড ড্রাইভের ক্ষেত্রে আমরা দেখি যে হার্ড ড্রাইভের ক্ষেত্রে কিছু ডিস্ক আছে, ডিস্কের উপর আমাদের ম্যাগনেটিক প্রলেপ দেওয়া আছে, ডিস্কটা ঘোরে এবং তার ইনফরমেশন আমাদের সিকোয়েন্সিয়ালি বের করতে হয়। সো আমরা যদি খুব ছোটো ছোটো ইনফরমেশনের কথা ভাবি, তাহলে সেই ছোটো ছোটো ইনফরমেশন হার্ড ড্রাইভ থেকে নিতে অনেক বেশি সময় লেগে যাবে, কারণ ওটা সিকোয়েন্সিয়ালি বের করতে হবে, পরপর আছে সাজানো। সো পরপর আমরা যতক্ষণ না পেরোচ্ছি ওই লিস্টটা, ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে পৌঁছতে পারছি না। বাট আমরা যদি এসএসডির কথা ভাবি, তাহলে এসএসডি যে কোনো পোর্শনে আমরা খুব সহজে পৌঁছতে পারবো, অনেকটা র্যামের মতো। যদি র্যামের মতো ফাস্ট নয়, বাট স্টিল হার্ড ড্রাইভের থেকে অনেক বেশি ফাস্ট হবে আমাদের এসএসডি টেকনোলজি। এখন তাহলে কোন ক্ষেত্রে আমাদের এসএসডি নেওয়া দরকার হবে আর কোন ক্ষেত্রে হার্ড ড্রাইভ নেওয়া দরকার হবে? দেখো, যদি অপারেটিং সিস্টেম চালানোর কথা বলা হয়, তাহলে উইন্ডোজ 7 বা 10 আমরা যদি এখন চালাই, উইন্ডোজ 7 তো বন্ধ হয়ে গেছে প্রায়, বাট উইন্ডোজ 10 যদি আমরা চালাই বা অন্যান্য যে কোনো অপারেটিং সিস্টেম আমরা কম্পিউটার যদি চালাই, সেক্ষেত্রে এসএসডি কিন্তু দারুণ পারফর্ম করবে। কারণ অপারেটিং সিস্টেমের পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি কাজ হয়, যেগুলো সবসময় চলতে থাকে, যেগুলো আমরা বন্ধ করতে পারি না, কারণ অপারেটিং সিস্টেম চলার জন্য সেগুলো অবশ্যই দরকার। তো সেই ক্ষেত্রে এসএসডি পুরো কন্টিনিউয়াস তাদের মধ্যে কানেকশন বজায় রাখবে এবং খুব ফাস্ট বজায় রাখবে। সেই জন্য আমাদের কী হবে, অপারেটিং সিস্টেম খুব স্মুথলি রান করবে। বাট যখন আমরা হার্ড ড্রাইভের ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমের কথা ভাববো, তখন কি হবে, কোনো ইনফরমেশন পেতে গেলে তাকে সবসময় ঘুরতে থাকতে হবে এবং সবসময় আমাদের এই হার্ড ড্রাইভ থেকে ইনফরমেশন বের করার ব্যাপারে ভাবতে হবে। অর্থাৎ আমরা যখনই কোনো ইনফরমেশন আমরা চাইবো, তখন ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে যখন এই ফোল্ডারগুলোতে ঢুকতে শুরু করবো, তখন হার্ড ড্রাইভ ঘুরতে শুরু করবে, যে পোর্শনের ফোল্ডারটা আছে, যে এরিয়া জুড়ে ফোল্ডারটা আছে, সেই এরিয়াটাকে খুঁজে বার করবে এবং তারপর সিকোয়েন্সিয়ালি সেই ইনফরমেশনটাকে বের করার চেষ্টা করবে। সো তাতে একটু লেটেন্সি, অর্থাৎ তাতে একটু দেরি হওয়ার একটা ব্যাপার থেকে যায়। বাট এসএসডির ক্ষেত্রে সেটা হয় না। এবার আসা যাক দামে। দুটো ডিভাইসের মধ্যে দামে প্রচুর পার্থক্য আছে। আমরা যদি 4000 টাকা ডিভাইসের কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা 256 জিবি এসএসডি পাবো, ওই জায়গায় আমরা একই টাকায় আমরা 1 টিবি হার্ড ড্রাইভ পেয়ে যাবো, অর্থাৎ প্রচুর বেশি স্টোরেজ পেয়ে যাবো। তাহলে আমরা এসএসডি কি অত বেশি পরিমাণ নিতে পারছি না, সেখানে আমাদের একটা বাজেটের প্রবলেম দাঁড়াচ্ছে। তবে সেক্ষেত্রে আমাদের করা উচিত কিছুটা পরিমাণ এসএসডি নিয়ে, যেটা অপারেটিং সিস্টেম চালাতে পারবে, সেটা 120 জিবি হোক বা 256 জিবি হোক, এই পরিমাণ এসএসডি যদি আমাদের ডিভাইসে থাকে, সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম খুব স্মুথলি রান করবে এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু অ্যাপ্লিকেশন যেগুলোতে খুব অল্প অল্প ইনফরমেশন কন্টিনিউয়াসলি দরকার হচ্ছে, যেমন ফটোশপের মতো ভারী সফটওয়্যারগুলোতে সবসময় লাইব্রেরিজের দরকার হয়, সেগুলো আমাদের খুব স্মুথলি রান করবে। আর আমাদের বড় একটা অ্যামাউন্ট দরকার হবে, অর্থাৎ 1 টিবি বা 2 টিবি আমাদের হার্ড ড্রাইভ দরকার হবে, আমাদের ফিল্মস বা আমাদের ফাইলস, যেগুলো অনেক বড় বড় ফাইল যেগুলো রাখার থাকবে, সেগুলো নিয়ে। তাহলে আমাদের বাজেটটা মোটামুটি একটা ব্যালেন্সে আসবে। এবার এখানে আরেকটা ডিউরেবিলিটির প্রশ্ন একটা আসবে, সেটা হলো আমাদের হার্ড ড্রাইভ কিন্তু আমাদের এসএসডির তুলনায় কম ডিউরেবল। অর্থাৎ হার্ড ড্রাইভের রিড রাইট করতে 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 একটা সময় এটা ডাই হবে অবশ্যই। তবে এটা ডাই হওয়ার আগে হার্ড ড্রাইভের কিছু সিচুয়েশন আমরা দেখতে পাবো, হার্ডওয়্যার হঠাৎ করে আওয়াজ করবে, হঠাৎ করে অনেক বেশি মুভ করবে, অনেক বেশি ভাইব্রেট করবে। এই ভাইব্রেট থেকে একটা কথা মাথায় রাখো, সেটা হলো এই ভাইব্রেশনের জন্য কিন্তু আমাদের হার্ড ড্রাইভ খারাপ হয়ে যায়। সো আমাদের ল্যাপটপ বা আমাদের কনসোল, যেগুলোতে আমরা হার্ড ড্রাইভ ব্যবহার করছি, সেগুলো অনেক বেশি মুভ করলে কিন্তু হার্ড ড্রাইভ ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে এসএসডি অবশ্যই একটা ভালো অপশন, কারণ এতে ভাইব্রেশন বা শকের জন্য যে প্রবলেমগুলো হওয়ার কথা, সেইগুলো কিন্তু হার্ড ড্রাইভের তুলনায় খুব কম হয়। সো ল্যাপটপের জন্য সবথেকে বেস্ট ডিল হলো অল্প একটু এসএসডি অপারেটিং সিস্টেমের জন্য এবং বাকি অনেকটা হার্ড ড্রাইভ আমাদের স্টোরেজের জন্য। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।